সো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গেছি অ্যান্ড আমি আছি আজকে হচ্ছে আমার ভাগ্নের জন্মদিনে। তো চলো জন্মদিনে কেকে যাচ্ছি আর কী করছি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি যাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের হাতে ছিল মিষ্টি। আর বাবার হাতে ছিল বাকি তত্ত্বগুলো। তুই কি চোর না তুই ডাকাত? মুখে ওটা দিয়েছিস। যেতে যেতে আমি আর মা গল্প করতে শুরু করি। আর চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। অলরেডি পৌঁছে যাই আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে কাকিয়া অ্যান্ড জেঠিমা অলরেডি গাড়ি থেকে নেমে গেছে। আমার হাতে যে তত্ত্বটা আছে সেটা আমি ভাগ্নিকে দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আর সামনেই জিজু অলরেডি দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো চলো ভেতরে ঢোকা যাক। তো আমার ভেতরে ঢোকার সময় প্রত্যেকের হাতে একটা করে তত্ত্ব নিয়ে গিয়েছিলাম। আর এদিকে আমার বোন ওটা নিয়ে যেতেই পারছিল না। আর এদিকে জেঠিমা দু হাতে দুটো তত্ত্ব নিয়ে নিয়েছিল বলে হাঁটতে পারছিল না বলে দিদিভাই একটু বকাবকি করতে শুরু করে দিয়েছে। সো যেটা দেখার জন্য এতক্ষণ এক্সাইটেড ছিলাম সেটা অলরেডি ভাগ্নের চোখ অলরেডি পড়ে গেছে। আর তারপর ভাগ্নি আর দিভাই ওটা নিয়ে টানাটানি করতে শুরু করলো। আর আমাদের ফ্যামিলি থেকে ওর জন্য এতগুলো তত্ত্ব সাজানো হয়েছিল। আর ওর চোখ তো সেই চকলেট আর ফ্রুটির দিকেই ছিল। তারপর আস্তে আস্তে চারিদিকে ভিড় হতে শুরু করলো। দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন। আর চুপচাপ ভাগ্নে বসেই আছে ওটা। ওরা রেখে দে, এখন পরে খাবি। ওরা রেখে দে, পরে খাবি। তারপর দিভাই এসে ভাগ্নেকে আদর করতে শুরু করলো। আর এদিকে বোন আমার ক্যামেরা থেকে এক্সপ্রেশনটা দেখো। আর এদিকে ছোট কাকি আর মা কফি খেতে স্টার্ট করে দিয়েছে। আর তারপর সবাই মিলে ওখান থেকে চলে যায় ভাগ্নের সাথে ফটো ক্লিক করার জন্য। আর এখানে মা কাকিয়া ছোটো মা সবাই ফটো ক্লিক করতেই ব্যস্ত ছিল। আর এইদিকে দিদিভাই জোর করে এসে বাবাকে আর ছোটো কাকাকেও নিয়ে চলে গেল ফটো ক্লিক করার জন্য। তো এইদিকে সবাই মিলে কাকু জেঠু সবাই মিলে ফটো ক্লিক করতে শুরু করলো। আর আমি এদিকে ছোটো ভাইকে আদর করতে শুরু করলাম। আর ভাইকে যতই আদর করো না কেন ও চুপচাপ থাকে, কিচ্ছু বলে না, কাঁদেও না একটুও। আর এইদিকে জিজু আর দাভাইরা মিলে কেক আনবক্সিং করতে শুরু করে দিই। তারপর কাকাই প্রত্যেকটা প্লেটে কেক সাজিয়েছিল। আর সেখান থেকে একটা প্লেট আমার বোন আমাকে এনে দিল। সো কেকটা দেখো, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছিলাম আর আমার জেঠুর ছেলে সেটাও নিতে চলে এলো আমার কাছ থেকে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, রাক্ষস চলে এসেছে আবার ভাগ করতে। আর এইদিকে দাদাভাই এসে ওর মধ্যে কেকের মধ্যে একটা ফ্রুট ছিল, সেই ফ্রুটটা আমাকে খাইয়ে দিচ্ছিল। এটা আমাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি সিরিয়াস ফ্রুট। আর তারপরে ও খেতে শুরু করলো। আর তারপরে আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছিল বলে আমি ওকে একটু খাইয়ে দিতে গেলাম। সো তারপর আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে ছাদে খাওয়ার টেবিলে খাওয়ার জন্য। আর এইদিকে ছিলাম আমি, বোন আর দাভাই বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে অলরেডি টেবিলে লোক চলে এসছে। আর আমাদের সামনে ছিল দাভাই আর দিভাই। সো ফার্স্টেই আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাত, মোড়ো ঘন্ট আর চিপস। তো সেটা নিয়ে আমি অলরেডি মুখে চালান করে দিলাম। তো তারপর চলে এসেছিল আমার জেঠু ছেলে অলরেডি আমাদের সাথে ফান করার জন্য। তারপর চলে এসেছিল হচ্ছে সর্ষে কাতলা।
তো মাছটা আসার পরে দিভাই আমাকে মাছের কাঁটা ছাড়িয়ে দিচ্ছিল আর আমাকে বলছিল যে আমাকে দেখাস না ক্যামেরায়। তারপরে হচ্ছে দিদিভাই আস্তে আস্তে আমাকে কাঁচা ছাড়িয়েছিল একটু একটু করে, আমি অলরেডি খাচ্ছিলাম কারণ আমি একদম মাছের কাঁটা ছাড়াতে পারি না। অ্যান্ড তারপরে চলে এসেছিলো চিকেন অ্যান্ড স্যালাড। সো তারপরে আমি একটু চিকেনের গ্রেভি আর চিকেন নিয়ে সোজা মুখে চালান করতে শুরু করলাম। আর এখানে প্রত্যেকটা রান্নাই করেছিল অদ্বিতীয়া ক্যাটারার। সত্যি বলতে প্রত্যেকটা রান্নাই হয়েছিল অনেক টেস্টি। আর তারপরে চলে এসেছিলো আমাদের চাটনি আর পাঁপড়। তো চলো আমি খেতে থাকি, ততক্ষণ তোমার ভিডিওটা এনজয় করো। অ্যাট লাস্ট চলে এসলো দই আর হজমোলা। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে অলরেডি নিচে চলে আসি। মায়ের জন্য ওয়েট করছিলাম কারণ মা খাওয়া দাওয়া করছিল। আর এখানে অলরেডি মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 2:39 বাজে। আর এইদিকে আমি চলে যাবো বলে বনু আমার সাথে একটু খুনসুটি করছিল। অ্যান্ড তারপরেও আমার গালে একটা হামি দিয়ে দেয় কারণ আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি ওকে তারপর টাটা বাই বাই করে চলে যাই কারণ আমার অনেক বেশি শরীর খারাপ লাগতে শুরু করছিল। A few moments later. সো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।